আচ্ছা, তাহলে আজকে আমাদের আছে বিজ্ঞান ও ইংরেজি। জি, বিজ্ঞান ও ইংরেজি। ঠিক আছে ম্যাম। প্রথমে বিজ্ঞান হবে। আমি বলেছিলাম যে বিজ্ঞানের একটা প্রশ্ন ছিল লাস্টের, কেন জি এঁটেল ম্যাম, এটা মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে কম। আমরা এখন এই প্রশ্নটা লিখব। কত ওকে। নম্বরের? গ নাম্বার। গ নাম্বার, 5 নম্বরে গ নাম্বার। গো। মরিয়ম লিখছ? মরিয়ম, জি। তাহলে প্রশ্নটা বলেছে কেন এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। তাহলে আমরা কি লিখবো? এঁটেল মাটির কণাগুলো সূক্ষ্ম। এঁটেল মাটির কণাগুলো সূক্ষ্ম এবং কণার মধ্যবর্তী ছিদ্রগুলো ছোট। এঁটেল মাটির কণাগুলো সূক্ষ্ম। 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 এঁটেল দন্ত ছয় হস্র উ ক্ষয় মধ্যাহ্ন ছয় যুক্ত সূক্ষ্ম। মাটির মাটির কণাগুলো সূক্ষ্ম। কণাগুলো সূক্ষ্ম। কণাগুলো সূক্ষ্ম। কণাগুলো এবং সূক্ষ্ম। মাটির তালিবস্য রেশকা সু এ খ মানে কিও। ক্ষয় মধ্যাহ্ন ছয় যুক্ত বললাম না নাম? ম্যাম ক্ষয় ইদানিং মধ্যাহ্ন আনাম কি করে লেখে? কেন তালে বাসার মধ্যে ক্ষয় মধ্যাহ্ন ছয় যুক্ত চিহ্ন না? ইদানিং দেখছি আনাম তুমি বেশ অমনোযোগী। এটা কিন্তু সামনে পরীক্ষা, এই জিনিসগুলো হচ্ছে যে একটু ইয়া করো। দাঁড়াও, মধ্য ম ধৈর্য ফেলা ব তয়রে দীর্ঘ ই বত্তি ছিদ্র। ফলা মধ্য ছিদ্র ছিদ্র ছয় হাসাই দৈর্ঘ্য ফেলা। সরষেই দয়রা ফলা। ছোট হওয়ায় ছোট হওয়ায় ছোট ছোট হওয়ার কারণে, এটা লিখে দাও। ছোট হওয়ার কারণে হওয়ার কারণে হও আর হও তারপরে আর লিখবা। ওকে আর কারণে আর হওয়ার কারণে পানি বেশি সময় ধরে রাখতে পারে। সময় ধরে রাখতে পারে। পানি লিখেছ? জি ম্যাম, পানি বেশি সময় ধরে রাখতে পারে। হয়েছে মরিয়ম? ধরে তাই রাখতে পারে। এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। তাই প্রশ্নটা তখন লিখে দাও যে তাই এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। তাই এঁটেল মাটি বলছি কি দেখি। কেন এঁটেল মাটি তাই এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। মরিয়ম হয়েছে? এঁটেল মাটি
না সরি এঁটেল মাটি হয়ে গেছে এঁটেল মাটি আচ্ছা মরিয়ম, তুমি ক্ষমতা ক্যামেরায় আসো, দিয়া প্রশ্নটা আমাকে শোনাও, কি লিখেছো? ওকে এঁটেল মাটির চেয়ে কণাগুলো সূক্ষ্ম এবং কণার মধ্যবর্তী ছিদ্র ছোট হওয়ার কারণে পানি বেশি সময় ধরে রাখতে পারে। তাই এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। সুন্দর হয়েছে। এখন না দেখে বলতে পারবা প্রশ্নটা? না দেখে আমি তো বলে বলে লিখালাম, এখন তো এটা হচ্ছে মুখস্থ করে বলতে হবে না? তাহলে এটা তো আমরা বলার চেষ্টা করতেই পারি যে আমাদের কি এঁটেল মাটির কণাগুলো কি সূক্ষ্ম এবং তার মধ্যবর্তী ছিদ্রগুলো কি ছোট হওয়ায়, তাই না, বেশিক্ষণ পানি ধরে রাখতে পারে। তাই এঁটেল মাটির চেয়ে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা বেশি। আচ্ছা ছবি দাও দেখি, বানান কি করেছো আনাম? ওকে এগুলো এই প্রশ্নগুলো আমি ছোট করে লিখে দিলে এগুলো বাসায় অবশ্যই আবার পড়বা, পড়ে আমাকে না দেখে লিখে কিন্তু হোমওয়ার্কে দিবা। বেশি ম্যাম লিখেছি। ছবি দাও। ম্যাম ছবি পাঠিয়েছি। দেখছি। মধ্য বানানটা হচ্ছে ম ধৈর্য ফলা। মরিয়ম বানানটা তাতে ঠিক করে নাও, ম ধৈর্য ফলা ব তয়রেব দীর্ঘই মধ্যবর্তী, ঠিক করেছো? মরিয়ম ঠিক করেছো? জি আচ্ছা আনাম ছবি দিয়েছো? আনাম ছবি ম্যাম কই? ম্যাম দিচ্ছি। তুমি অনেক স্লো হয়ে গেছো আনাম, কোথায় ফার্স্ট হবা তা না, তুমি কিন্তু অনেক স্লো হয়ে যাচ্ছ দিনের দিন। মরিয়মের লিখাই কিন্তু স্লো ম্যাম ছিল, কিন্তু মরিয়ম কিন্তু লিখছি রেসপন্স না, করছে। দিচ্ছি ছবি দিচ্ছি ম্যাম। এটা ফোনটা আচ্ছা বন্ধ হয়ে গেছে তো। আচ্ছা দেখে হ্যাঁ দাও, কিন্তু একটা জিনিস দেখো, মরিয়ম কিন্তু লিখাতে অনেক স্লো ছিল, ও কিন্তু রেসপন্স করছে, অনেকটা লিখাতে এখন কিন্তু আগিয়েছে, আর তুমি স্লো হচ্ছ। লিখাতেও কিন্তু ফাস্ট থাকতে হবে, মুখে বলবা হাত চলবে, সবসময় খেয়াল রাখতে হবে। লিখাও হচ্ছে সুন্দর করতে হবে, বানানো ঠিক থাকতে হবে, এবং হাতে সময়ের মধ্যেও লিখতে পারছো। লিখাতে স্লো হলে এক্সামে হচ্ছে কোশ্চেন কভার করতে পারবে না। তুমি ওই লিখতেই থাকবা, সময় কখন চলে যাবে কভারই করতে পারবে না। আজকে হচ্ছে আমাদের আগামী ক্লাসটা, মরিয়ম আনাম শুনে নাও, আগামী ক্লাস আমাদের হচ্ছে বিজ্ঞান আছে, কি বার? বিজ্ঞান আছে মনে হয় সোমবার। সোমবার নেই? সোমবার আমি হচ্ছে এই মাটি অধ্যায়ের উপরে পরীক্ষা নিব। পরীক্ষাতে থাকবে তোমার সঠিক উত্তর, শূন্যস্থান, বাম পাশ, তারপরে তোমার ছোট প্রশ্ন, বড় প্রশ্ন। আমি আধা ঘন্টা বা 40 মিনিট সময় দিব, 50 মার্কের পরীক্ষা নিব। এই পরীক্ষার মধ্যে তোমাদেরকে হচ্ছে টাইমলি লিখে আমাকে, তাই তোমরা এই অধ্যায়টা পুরাটাই বাসায় একবার রিভিশন করে লিখে নিবা, যেহেতু এখানে বিজ্ঞান ক্লাস শুক্রবার গ্যাপ পাচ্ছ, বৃহস্পতিবার গ্যাপ পাচ্ছ, একটু পড়ে নিবা, ঠিক আছে?
আনাম কি বললাম শুনেছো? ঠিক আছে মরিয়ম ম্যাম, এটা একবার বলে দেন। বাংলাটা বলো। কেন এখন বই রিভিশন চলছে, কেন বলো? আনাম বলো। A cat on a mat. হ্যাঁ, একটি বিড়াল একটি মাদুরের উপর। তারপরে A hat on a cat. হুম একটি টুপি একটি বিড়ালের উপর। A bag on a mat. একটি একটি থলে একটি মাদুরের মাদুরের উপর। হ্যাঁ, তাহলে মরিয়ম বলো। A cat on a mat. একটি বিড়াল একটি মাদুরের উপর। A hat on a cat. একটি টুপি একটি বিড়ালের উপর। A bag on a mat. একটি থলে একটি মাদুরের উপর। এখানে এই শব্দগুলো সাধারণত রিয়ারেন্সে দেয়, বুঝছো? সেন্টেন্সটাকে হয়তো এলোমেলো করে দিল, যে ক্যাট এ ম্যাট অন এ এলোমেলো থাকলো, তখন তোমাকে এটা হচ্ছে সাজিয়ে লিখতে হবে। এগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা, আজকে এই জায়গাটা পড়বে। আনাম এই জায়গাটা পড়ো তো। তোমার সমস্যা হলে বই থেকে দেখো, স্ক্রিনে ম্যাম, যদি বাংলা সমস্যা সহ। হয়। হ্যাঁ, বলো। এডেন Eden and a hen. Eden হ্যাঁ, and a hen. একটি গুহা এবং একটি একটি গুহা এবং একটি মুরগি। হ্যাঁ And টেন tin বলো। tin men look into এটা টিন না, এটা টেন। 10. 10 men look into, 10 জন লোক দেখছে। A tiger's den. একটি বাঘ তারপরে একটি বাঘ গুহায়। একটি বাঘ গুহায়। হ্যাঁ, they They see see no no tiger, tiger. তারা তারা কোনো বাঘ দেখছে না। হ্যাঁ, but a fat red hen, But a fat red hen. কিন্তু তারা একটি লাল লাল কালারের মোটা মুরগি। মোটা মুরগি দেখছে। হুম, মরিয়ম বলো তো। Okay. A den and a hen. একটি কুহার এবং একটি মুরগি। হুম 10 men look into. 10 জন মানুষ দেখছে। হুম A tiger's den. একটি বাঘ গুহায়। হুম They see no tiger. কিন্তু তারা কোনো বাঘ দেখতে পাচ্ছে না। হুম But a fat ফ্যাট red hen। red hen. হুম কিন্তু তারা একটি কিন্তু তারা হুম একটি মোটা মোটা লাল রঙের মুরগি মুরগি দেখতে দেখছে। পাচ্ছে। হুম তাহলে এখানে ডেন মানে কি বলেছিলাম? আনাম, ডেন মানে কি? গুহা হেন মানে কি মরিয়ম? মুরগি মেন মানে কি? মানুষ মানুষগুলো হবে এখানে। MAN ম্যান মানে মানুষ, মানুষগুলো কিন্তু মেন বলেছে মানে অনেকগুলো মানুষ। টাইগার মানে বাঘ ফ্যাট মানে কি? মোটা মোটা রেড মানে লাল এগুলো দিয়ে যদি মেক সেন্টেন্স আছে, দিস ইজ এ ডেন, দিস ইজ এ হেন, দিস ইজ এ মেন, ঠিক আছে? দিস ইজ এ টাইগার, দিস ইজ এ ফ্যাট হেন। রেড কালার ফ্যাট দিয়ে যদি বলো দিস ইজ এ ফ্যাট হেন, দিস ইজ এ রেড হেন, রেড দিয়ে যদি বলো, ঠিক আছে? এগুলো দিস ইজ এ আউট রেড হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার আউট নলেজের ব্যাপার। এখানে কিছু মিনিং আছে, দেখো। ক্যান ক্যান মানে কি? আনাম, পাড়া তারপরে একটা বলো তো, তারপরে নিচেরটা মরিয়ম বলবে। তাড়াতাড়ি বলো। ক্যান মানে পারা, ম্যান বেন মানে
ম্যান মানে মানুষ, হ্যাপি মানে খুশি, ব্যাড মানে খারাপ। মানে খারাপ। হ্যাঁ, এগুলো দিয়ে যদি মেক সেন্টেন্স করা যায় তাহলে কি হবে? দিস আই ইজ এ কেন। না, ক্যান দিস ইজ দিয়ে হয়। ক্যান মানে আই পারা, এ ক্যান হয় একটি পারা হবে। রাইট। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান জি। ড্রয়িং, আমি আঁকতে পারি। ম্যান দিয়ে তুমি দিস ইজ এ ম্যান লিখতে পারো। হ্যাপি, হি আই এম হ্যাপি। বা আই এম হ্যাপি। হ্যাঁ, ব্যাড, হি ইজ এ ব্যাড বয়। ঠিক আছে। তারপরে ঠিক দেন আছে। মানে, দেন মানে কি বলো মরিয়ম? দেন মানে হুম। দিস ইজ এ দেন। তারপরে বেড, এটাও দিস ইজ এ বেড। পেট, পেট মানে তো পোষা। পেট মানে পোষা, তাহলে এটার বাক্য কি করবা? দিস ইজ এ পেট পেট। অ্যানিম্যাল। পেট ম্যান। দিস ইজ এ পেট অ্যানিম্যাল, এ হয় একটি পোষা প্রাণী। আর লেগ মানে কি? লেগ মানে পা। পা। তাহলে দিস ইজ এ লেগ, এ হয় একটি পা। আচ্ছা, এই মেক সেন্টেন্স গুলো যেভাবে বললাম আমাকে একটু করে দেখো তো। ওকে। কি যেন একটা শব্দ, টিক 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 করছে। তাড়াতাড়ি শব্দগুলো তুলো, দিয়ে অর্থ লিখে নিবা। আগে অর্থ লিখে মেক সেন্টেন্স করবা, মুখে উচ্চারণ করে করে বলো আর লিখো, তাহলে তোমাদের সমস্যাগুলো আমি বুঝতে পারবো। ম্যাম কোনখান থেকে শব্দ তুলবো? এইখানে, এইখানে একটা, এখানে এই সবগুলো দিয়ে শব্দ তুলবো। ক্যান, ক্যান ওই যে যেগুলো আমি যে ইয়া থেকে করালাম না, এই যে ই থেকে যে বক্স, এই যে ক্যান, এই যে 1 2। ওকে। ক্যান মানে পারা। ম্যান মানুষ। অর্থটা লিখে পাশে অপশন রাখবা মেক সেন্টেন্স করার। লোক। বাতাস টাতাস পাওয়া যায়। ডাবল হ্যাপি মানে খুশি। 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 ব্যাড মানে খারাপ। খারাপ। ব্যাড খারাপ। খারাপ। টু। দেন। আগে অর্থগুলো লিখছো না। ডেন মানে গুহা, বেড মানে বিছানা, পেট মানে পোষা, লেগ মানে পা। এভাবে আগে অর্থগুলো লিখে নাও, দিয়ে মেক সেন্টেন্স করো। দিন মানে গুহা। মানে বিছানা। বিছানা। পেট। ম্যাম পেট মানে কি? পোষা, পোষা। দিস ইজ এ পেট অ্যানিম্যাল। লেগ মানে পা।
I can write. I can write. This is a man. Man. This is a man. We have a happy family. আই এম We হ্যাপি have দিয়ে a এত happy. সহজ লিখতে গিয়ে আবার কঠিন কেন? আই এম হ্যাপি। I am happy. Bad. He is a bad.